Hossein Locker. আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে বন্ধুর কোনো জিনিস দেখে মনটা একটু কেমন করে উঠেছে? মানে ওর জিনিসটা এতটাই ভালো লেগেছে যে মনে হয়েছে, ইস, এটা যদি আমার থাকতো। আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এমনই এক ছোট্ট চাওয়া নিয়ে। একটা চাওয়া যা পরে ইমাম বুখারী রহমতুল্লাহের জীবনে এক বিশাল পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। চলো তাহলে আর দেরি না করে সেই গল্পেই ডুব দেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা পরিচিত হব ওমরের সাথে। ওমর নামের এই ছেলেটার একটা ব্যাপার ছিল কি, ও যখনই বন্ধুদের কাছে নতুন কিছু দেখত ওর মনে একটা খচখচানি শুরু হয়ে যেত। ওর কেবলই মনে হতো ও যা পেয়েছে আমারও ঠিক সেটাই চাই। আর এই চাই চাই স্বভাবটা ওর নিজের ভেতরের সব আনন্দকেই যেন একটু একটু করে শুষে নিচ্ছিল। তো একদিন হলো কি, ওমর স্কুল থেকে ফিরেই মায়ের কাছে বায়না ধরল, মা, শাইমার কি সুন্দর একটা নতুন ব্যাগ, আমারও ঠিক ওরকম একটা চাই। মা তো অবাক, বললেন, বাবা, এই তো সেদিনই তোমাকে একটা কিনে দিলাম। কিন্তু ওমরের সেদিকে কান নেই, ওর মুখটা ভার। কারণ একটাই, শাইমার ব্যাগটা ওর নিজেরটা থেকে বেশি সুন্দর। ছেলের মন খারাপ দেখে মায়েরও কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি তো জানেন সব বায়না পূরণ করা ওর ভবিষ্যতের জন্য ভালো হবে না। কয়েকদিন যেতে না যেতেই ওমর দেখল ওর বন্ধু ইয়াসিন ফ্রান্স থেকে আনা একটা দারুণ ঘড়ি পড়েছে। ব্যাস, আর যাই কোথায়, সাথে সাথে আবার নতুন বায়না শুরু। ও এতটাই অন্যের জিনিস নিয়ে ভাবতে শুরু করলো যে বন্ধুদের সাথে খেলার যে কি আনন্দ সেটাই যেন ভুলে যাচ্ছিল। ওর মাথায় দিন রাত শুধু একটাই চিন্তা ঘুরপাক খেত, আমার কেন ওর মতো নেই। আর সবশেষ বায়নাটা ছিল বন্ধু ইউসুফের ঝকঝকে নতুন জুতো নিয়ে। এবার মা যখন বোঝালেন যে ওর জুতোটা তো এখনও একদম নতুনের মতোই আছে, তখন ওমর যা করল তা শুনলে অবাক হয়ে যাবে। ও লুকিয়ে লুকিয়ে নিজের ভালো জুতো জোড়াকেই নষ্ট করার চেষ্টা করতে লাগলো। ভাবা যায়, এই যে অন্যের জিনিস দেখে লোভ, এই হিংসাটা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। নিজের ভালো জিনিসটাকেও সে নষ্ট করতে পিছপা হয় না। ঠিক সেই সময়েই সেখানে এসে হাজির হলেন ইমাম বুখারী। তিনি ওমরকে এই কাজ করতে দেখে থামালেন, আর ওকে এমন এক শিক্ষা দিলেন যা ওর জীবনটাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি ওকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কালজয়ী উপদেশ শেখালেন। ইমাম বুখারী ওমরকে খুব সুন্দর করে বোঝালেন, অন্যের কি আছে তা নিয়ে মন খারাপ না করে নিজের যা কিছু আছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানানো উচিত। আচ্ছা, তোমরা কি একটু ভেবে দেখবে আল্লাহ আজ তোমাদের এমন কি কি নেয়ামত দিয়েছেন যার জন্য তোমরা মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলতে পারো। মজার ব্যাপার হলো, ইমাম বুখারী ওমরকে যে শিক্ষাটা দিলেন সেই একই ধরনের একটা ব্যাপার তার নিজের জীবনেও এক বিরাট পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। চলো এবার আমরা গল্পে একটু সময় ভ্রমণ করি। চলে যাই একদম অন্য একটা শহরে, যার নাম নিশাপুর। মায়ের এন্তেকালের পর ইমাম বুখারী যখন সে শহরে পা রাখলেন, একবার শুধু কল্পনা করার চেষ্টা করো তো, হাজার হাজার ঘোড়ার খুরের শব্দে মাটি কাঁপছে, মানুষের উল্লাসে আকাশ বাতাস মুখরিত। প্রায় 4000 ঘোড়সাওয়ার, আর গুণে শেষ করা যাবে না এমন মানুষ তাকে স্বাগত জানাতে শহরের বাইরে অপেক্ষা করছিল। এ তো কোনো বাদশাহর আগমন কেউ হার মানিয়ে দেয়। চারদিকে শুধু একটাই ধ্বনি, ইমাম বুখারী, ইমাম বুখারী। কিন্তু এত সম্মান, এত ভালোবাসা দেখে সবার মন কিন্তু একরকম ছিল না। নিশাপুরের সবচেয়ে বড় আলেম মোহাম্মদ ইবনে ইয়াহিয়া আজ-জহলির মনে হিংসার এক কালো মেঘ জমে উঠল। আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিলেন এক তরুণ ছাত্র, ইমাম মুসলিম। তিনি তার প্রিয় উস্তাদকে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। একই ঘটনা, কিন্তু দুজনের মনে দুরকম অনুভূতি। আর এভাবেই হিংসার ছোট্ট একটা বীজ ধীরে ধীরে আজ-জহলির মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্ম দিল। তিনি ঠিক করলেন, যে করেই হোক এত মানুষের সামনে ইমাম বুখারীকে ছোট করবেন, তাকে অপমান করবেন। তিনি জানতেন সেই সময়ে এমন একটা প্রশ্ন ছিল যা নিয়ে আলেমদের মধ্যে অনেক বিতর্ক হতো। প্রশ্নটা খুবই জটিল, কোরআন কি আল্লাহর কথা নাকি আল্লাহর অন্য সৃষ্টির মতোই একটি সৃষ্টি? এই কঠিন প্রশ্নটাকেই তিনি ইমাম বুখারীকে ফাঁসানোর জন্য ফাঁদ হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করলেন। হাজার হাজার ছাত্রে ভরা এক বিশাল সমাবেশ। হঠাৎ ষড়যন্ত্রকারীদের একজন উঠে দাঁড়িয়ে সেই বিতর্কিত প্রশ্নটি করে বসল। ইমাম বুখারী তার অসাধারণ জ্ঞান দিয়ে এক মুহূর্তেই বুঝে ফেললেন যে এটা একটা ফাঁদ। তিনি এমন এক নিখুঁত উত্তর দিলেন যা ছিল পুরোপুরি সত্য,
কিন্তু ফাঁদে পা দেওয়ার মতো নয়, ঠিক যেন এক সরু দড়ির ওপর দিয়ে একদম না টলে হেঁটে চলে গেলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তো সত্য শুনতে চায়নি। ইমাম বুখারীর কথা শেষ হতে না হতেই তারা একসাথে চিৎকার করে উঠল, সবাই শোনো, বুখারী বলেছে কোরআন সৃষ্ট। মুহূর্তের মধ্যে তাদের এই মিথ্যা কথাটা আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল, আর মানুষও আসল সত্যটা যাচাই না করেই বিভ্রান্ত হয়ে গেল। এই মিথ্যাচারের পর পুরো সমাবেশে এক বিশাল হট্টগোল শুরু হয়ে গেল। ইমাম বুখারী যখন দেখলেন হিংসার কারণে মানুষ আর সত্য শুনতে চাইছে না, তখন তিনি আর কোনো বিতর্কে গেলেন না, কারণ তিনি জানতেন কখনো কখনো নীরবতাই হয় সবচেয়ে জোরালো উত্তর। তিনি শান্তভাবে সেই মজলিস ছেড়ে চলে গেলেন। কিন্তু এত কোলাহল, এত মিথ্যার মাঝেও একটা কণ্ঠস্বর সত্যের পক্ষে গর্জে উঠল। একজন, শুধু একজন ছাত্র, যিনি তার উস্তাদের প্রতি এই অন্যায়টা কিছুতেই মেনে নিতে পারলেন না। সেই তরুণ ছাত্রটি ছিলেন ইমাম মুসলিম। তিনি যে সাহস দেখালেন তা দেখে সবাই একদম চুপ হয়ে গেল। তিনি শুধু মুখেই প্রতিবাদ করেননি, কাজেও করে দেখিয়েছেন। তিনি ষড়যন্ত্রকারীদের মুখের উপর বলে দিলেন যে তারা হিংসা থেকে এই কাজ করছে। তারপর সবার সামনে প্রতিবাদ হিসেবে নিজের চাদর কাঁধে ফেলে মজলিস ত্যাগ করে তার প্রিয় উস্তাদের পেছনে পেছনে চলে গেলেন। ভাবো তো একবার, যে ইমামকে বরণ করে নিতে হাজার হাজার মানুষ শহরের বাইরে ছুটে গিয়েছিল, একটা ষড়যন্ত্রের কারণে আজ তাকেই কিনা অপমানিত হয়ে এই শহর ছাড়তে হবে। একজনের এই বিশ্বস্ততা আর সাহসিকতা কি পারবে শত শত মানুষের হিংসা আর ভুল বোঝাবুঝিকে পরাজিত করতে? এই কঠিন সময়ে ইমাম বুখারীর ভাগ্যে কি ঘটবে তা জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে পরের পর্বে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।